টিউলিপের অভিনব জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে সরকারি জায়গায় হস্তান্তরের বিনিময়ে ফ্ল্যাট উপহার নিয়েছে টিউলিপ সিদ্দিক। এর প্রভাবেই নিয়ম ভেঙে রাজুকের প্রায় 2 বিঘা জমি দখল ও প্লট ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেয় ইস্টার্ন হাউজিং। ঢাকায় ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অভিনব জালিয়াতির প্রমাণ পাওয়ার এ কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর গুলশান 2-এর 71 নম্বর রোডের বাসার একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গেল মার্চে দুদক ফ্ল্যাটের সন্ধান পেলে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে সেটি জব্দের আদেশ দেয়। তবে ফ্ল্যাটের আদ্যপান্ত খুঁজতে গিয়ে দুদক পেয়েছে পুরো প্রক্রিয়া জুড়ে অভিনব জালিয়াতির নানা ফিরিস্তি। 1964 সালে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর আবেদনে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তাকে প্রায় 2 বিঘা জমি 99 বছরের জন্য হস্তান্তর না করার শর্তে বরাদ্দ দেয়। কিন্তু 1974 সালে প্রায় 2 হাত ঘুরে সে সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিং এর সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। 2000 সালে টিউলিপ সিদ্দিকের আপন খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিং কে লিগ্যাল পার্সন হিসেবে আম মুক্তার অনুমোদন ও 36টি ফ্ল্যাটে বিভাজনের তৎকালীন রাজুক সংশ্লিষ্টদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেন। বিনিময়ে একই প্লটে 201 নম্বর ফ্ল্যাটটি গ্রহণ করেন টিউলিপ। বাংলাদেশকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র, পাশে থাকার প্রতিশ্রুতি। আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানায়। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত 8 এপ্রিল বিশ্বের 54তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 2025 সালের 8 এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির 54তম স্বাক্ষরকারী দেশ হয়। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ 50 বছরেরও বেশি সময় ধরে একটি টেকসই সম্পর্ক উপভোগ করেছে। অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আগ্রহী। মার্কিন মন্ত্রণালয় আরো বলেছে, বাংলাদেশের আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টি দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যোগ দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে। মঙ্গল শোভাযাত্রার নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। শুক্রবার বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়। সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল বলেন, সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে। এবার শোভাযাত্রার নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পহেলা বৈশাখে উৎসবমুখর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করে থাকে। এটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ববহ বলে বিবেচিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও চারুকলা অনুষদ পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432 উদযাপনের উদ্যোগ নিয়েছে। এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের কাজ চলছে। যুক্তরাষ্ট্রের পণ্য শুল্ক বাড়িয়ে 125% করল চীন। চীনা পণ্যে চড়া শুল্ক আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যার পাল্টা জবাব আগেই দিয়েছিল চীন, যার প্রেক্ষিতে শুল্ক আরো বাড়ানোর ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এর জবাব দিল চীন। নতুন করে মার্কিন পণ্য শুল্ক বাড়িয়ে 125% করেছে চীন। সবশেষ চীনের ওপর 145% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যার জবাবে শুক্রবার চীনের অর্থমন্ত্রী নতুন করে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। আগামীকাল শনিবার থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে গত বুধবার মার্কিন পণ্যের উপর 84% শুল্ক আরোপ করেছিল চীন। বেইজিং জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের আরোপিত আর কোনো শুল্কের জবাব দেবে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগ্রাসী শুল্ক নীতি ঘোষণার পর থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে নতুন করে মার্কিন পণ্য শুল্ক আরোপের ঘোষণা দিল চীন। এখন দেখার অপেক্ষা কিভাবে এর প্রতিক্রিয়া দেখায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। লিভারপুলেই থেকে গেলেন সালাহ।
মোহাম্মদ সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি ছিল চলমান মৌসুম পর্যন্ত। তাই গত কয়েক মাস ধরেই মিশরীয় ফরওয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা চলছিল ফুটবল পাড়ায়। অবশেষে এই ইস্যুতে সব আলোচনার সমাপ্তি ঘটল। লিভারপুলই থেকে গেলেন সালাহ। একাধিক ইউরোপিয়ান গণমাধ্যম জানায়, সালাহকে ঘিরে পরিকল্পনা সাজিয়েছে সৌদি প্রো লিগের বেশ কিছু ক্লাব। তারকা ফুটবলারের গন্তব্য হতে পারে স্প্যানিশ লা লিগার কোনো ক্লাব, এমন কথাও শোনা গেছে, যদিও এর কোনোটাই বাস্তবে রূপ নিল না। লিভারপুলের সঙ্গে নতুন করে 2 বছরের চুক্তি করেছে সালাহ। এক বিবৃতিতে মার্সিসাইডের ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তি নবায়নের পর ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে সালাহ বলেন, লিভারপুলে খেলা উপভোগ করতে পারবো, এখানে আমাদের শিরোপা জয়ের সুযোগ আছে, তাই নতুন চুক্তি করেছি। এটা আমার কাছে দারুণ বিষয়। আমি এই ক্লাবে সেরা সময়গুলো পার করেছি। ইতোমধ্যে লিভারপুলের হয়ে 8 বছর খেলেছি, এখন সেটা 10 বছরে পৌঁছাবে।